বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য নেতৃত্বে এই বাজেট ইনশাআল্লাহ সেটা 10%-এর উপরে যাবে বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমি এই মেয়রশিপটা আমি পেয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি যিনি আমাদের চট্টগ্রামের সবার অভিভাবক এবং আমি মনে করি আজকে আমাদের এই ডাক্তারদের উনি চট্টগ্রামের মেডিকেল থেকে পাস করা যারা এখানে ডাক্তাররা আছে তাদের গার্ডিয়ান হিসেবে কাজ করবেন। আমাদের সবার সম্মানিত শ্রেণীগণের সম্মানিত সদস্য জননেতা জনাব আমিরপুর সুবহান চৌধুরী মঞ্চ উপবিষ্ট রয়েছেন। সম্মানিত ডেবের চিকিৎসকবৃন্দ, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহ অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ এবং আমার সর্ববিশ্ব আমার প্রাণপ্রিয় সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার এই যে 87 সালে চিটাগং মেডিকেল কলেজের ছাত্র দলের একটি কনভেনিং কমিটি, এরপরে 89 সালে এসে অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা সম্মেলনের মাধ্যমে সভাপতি হয়ে প্রায় 35 বছরের এই রাজনৈতিক জীবনে হয়তোবা এই প্রথম একটি রিকগনিশন দ্যাট ইজ মেয়র চিটাগং সিটি কর্পোরেশন। সো আমি মনে করি এই পদটি আমার একার পদ নয়, এই পদটি আমাদের সবার এখানে যারা উপস্থিত আছে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমি এই মেয়রশিপটা আমি পেয়েছি। কাজে আমি সবাইকে নিয়ে আমি একসাথে কাজ করবো এই অঙ্গীকার করেছি এবং চট্টগ্রামে আমি বলেছি যে এই শহরটি চট্টগ্রাম শহরটি শুধু আমার একার শহর নয়, আমি সবাইকে নিয়ে একটি ক্লিন গ্রিন হেলদি সিটি ইনশাআল্লাহ চট্টগ্রামকে আমরা করবো একটা পরিচ্ছন্ন নগরের মধ্যে। আর আমি বাজেটটি শুধু এটুকু বলছি যে চিকিৎসা এমন একটি মৌলিক অধিকার আমাদের, যেখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা দেখেছেন দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। ওনার মৌলিক যে অধিকার চিকিৎসা সেবা উনি পাইনি, বিদেশে যেতে দেওয়া হয়নি। কাজে এই যে একটা চিকিৎসা সেবায় 2% 3% যে একটি বাজেট, সেটাকে অবশ্যই বাড়াতে হবে। আমরা মনে করি যে ইনশাআল্লাহ আমাদের দল জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য নেতৃত্বে এই বাজেট ইনশাআল্লাহ সেটা 10%-এর উপরে যাবে বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমি আজকে যারা অনুষ্ঠানটির আয়োজন করেছি মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজের আমার জাতীয়তাবাদী ছাত্রদল পরিবার, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আগাম ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।